এই ঈমান দিয়া, এই সামান্য সামান্য ঈমান দিয়া দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাইবেন, এই আশা করা মস্ত বড় বোকামি, মস্ত বড় বোকামি। আল্লাহ আমাদের মাফ করুক, কনা আমিন। ভাইরা আমার, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় কবিরা গুনাহের বিবরণ। মানুষ এমন একটা যুগ, এমন একটা সময় আমরা অতিক্রম করছি, যে সময়টার কদমে কদমে গুনাহ হচ্ছে, নজরে নজরে গুনাহ, শব্দে শব্দে গুনাহ। আপনি যেদিকে লক্ষ্য করবেন গুনাহ, যেদিকে যাইবেন গুনাহ, যেই বিষয়টা নিয়ে চিন্তা করবেন কোনো না কোনোভাবে মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটা না একটা অন্যায় কাজে প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে। কথা বলেন, হয় কেউ সগীরা গুনাহ, না হয় কেউ কবিরা গুনাহ। আর এই অবস্থায় গুনার বোঝা বহন করে আল্লাহর বান্দারা দুনিয়া ত্যাগ করছে, কবরে চলে যাচ্ছে। যত সামান্য দুই একজন পাওয়া যায় যে ইন্তেকালের আগে তাওবা ইস্তেগফার নসিব হয়েছে, আর বাকি কারোরই নসিব হয় না। গুনার বোঝা মাথায় নিয়ে তারপরে কবরে পাড়ি দেয়, এক অনন্তকালের সফরে চলে যায়। যেই সফরের সামান, যেই সফরের অর্থ, যেই সফরের সম্পদ থাকার দরকার ছিল নেক আমল, আর ওই সফরের সম্পদ নিয়ে যায় বদ আমল। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জমিনে মানুষ এমনভাবে সময় অতিবাহিত করছে, মানুষের অন্তর গুনায় কালো হয়ে গেছে, অন্তর জর্জরিত হয়ে গেছে, কলবের প্রত্যেকটা জায়গায় কালো দাগ পড়তে পড়তে সাদা কলব কালো হয়ে গেছে। রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের একটা সুযোগ করে দিলেন, একটি সময় করে দিলেন, ফুসরাত দিলেন। বান্দা যত বড় গুনাহগার হয়ে যাও না কেন, মৃত্যুর আগে যদি একবার আমি আল্লাহর দরবারে বলতে পারো, মালিক সারা জনম বড় অন্যায় করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও, এই শব্দটা যদি তোমার অন্তর থেকে মৃত্যুর আগে একবার চলে আসে, তোমার পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কিন্তু এই শব্দ মৃত্যুর আগে বলার অনেকের নসিব হয় না, ঠিক কিনা বলেন? অনেকের নসিব হয় না। ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন, হে দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করবে, অন্যায় করবে, যখন তোমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, অপরাধের কাজে লিপ্ত হয়ে যাবে, তুমি যখন চিন্তা করবে তোমার মাধ্যমে এত পরিমাণে গুনাহ জর্জরিত হয়ে গেছে, গুনাহ সংগঠিত হয়ে গেছে, অন্যায় সংগঠিত হয়ে গেছে, তো তোমাকে আমি আল্লাহ আশার বাণী শুনাইলাম, তোমাকে আমি আল্লাহ ক্ষমার বাণী শুনালাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত বড় অন্যায় অবিচার, যত বড় জুলুম আর গুনাহ তোমার অন্তরে থাকুক না কেন, তুমি যদি শেষ অন্তিম সময়ে এসেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলো, মালিক আমার গুনাহ যত বড়, আমার গুনার তুলনায় তুমি মালিকের দয়া তার চাইতে কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একবার যদি হাত তুলিয়া বলো, রে মালিক সারা জনম বড় অন্যায় করেছি,
সারা জনম্বর গুনাহ করেছি, সারা জনম্বর পাপ কাজে লিপ্ত হয়েছি। অবশেষে তোমার বান্দা তোমার কাছে ফিরেছি, তোমার কাছে এসেছি, দুই হাত তুলে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মালিক আরশ আজিমের মালিক ঘোষণা দিলাম, তোমার গুনাহ যত বড়, যত পরিমাণ, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি রে আমি আল্লাহর আরশ আজিমের নিচ বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি तमाम দুনিয়ার খালি জায়গা করো পরিপূর্ণ হয়ে যায়, অতঃপর বলো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে দূরে না গিয়া একবার যদি বলো মালিক আমারে ক্ষমা করে দাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি মালিক ঘোষণা দিলাম তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে, অন্যায়গুলো ক্ষমা করে, অপরাধগুলো ক্ষমা করে আমি মালিক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ক্ষমা করার জন্য, দয়া করার জন্য, জান্নাতি বানায় দেওয়ার জন্যই তো আমি মালিক বসে আছি। সুবহানাল্লাহ। তো কয়জনের ভাগ্যে নসিব হয় বিনা প্রিপারেশনে, বিনা প্রস্তুতিতে অনন্তকালের সফরে চলে যাচ্ছে। কবর এত বড় সফর, যার সূচনা পাওয়া যায় অন্তিমতা নাই, যার বিদায়াত আছে নিহায়াত নাই, শুরু আছে শেষ নাই। কথা বলেন না? কষ্ট হইতেছে আপনাদের? সামান্য 3 মাস 4 মাসের সফরে বের হলে জামা কাপড়, ওষুধপত্র, ঠিক কিনা বলেন, টাকা পয়সা যা যা প্রয়োজন হয় সব সঙ্গে করে নিয়ে যায়। 3 মাসের সফর, 3 বছরের সফর, অথবা যেই কয়দিনের সফরই দুনিয়ার মানুষ করে, প্রয়োজনীয় বিষয়বস্তু জিনিসপত্র নিয়ে যায়। ও উম্মত, ও বান্দা, একজন মানুষ যখন মারা যায়, কবরে রওনা হয়ে যায়, এই সফরটার শুরু আছে শেষ নাই। এই সফরের কিছু স্টেশন আছে, কিয়ামতের ময়দানে এক স্টেশন, পরিশেষে স্টেশন জান্নাত এবং জাহান্নাম। এত বড় সফরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে, কিছু সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। নেক আমল, কি আমল? যার যত বেশি নেক আমল তার তত আগে গন্তব্য জান্নাত, আর যার যত বেশি বদ আমল সে তত আগে আল্লাহর জাহান্নামের গন্তব্য। নাউজুবিল্লাহ। তাহলে হয় কবিরা না হয় সগীরা, ছোট অথবা বড়, একটা না একটা গুনাহ মানুষ কন্টিনিউ করছে প্রতিনিয়ত। এমন হতভাগা পাওয়া যায়, এমন নাখান্দা নালায়েক পাওয়া যায়, এমন কপাল পোড়া পাওয়া যায়, সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তার হয় না। আসেনি? কি কথা কন না? আসেনি? আপনাদের কষ্ট হইতেছে নি? কোনো উত্তর দেন। সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না। 1 ওয়াক্ত। ফজর বাদ দিলাম, ঘুমে কাটায়া দিলা, জোহর বাদ দিলাম, অবহেলায় অলসতায় কাটায়া দিলা, আসর বাদ দিলাম, ঘুমে কাটায়া দিলা, এশাও বাদ দিলাম, তুমি অন্য কোনো কাজে আড্ডায় কাটায়া দিলা, মাগরিবের নামাজ পর্যন্ত পড়ে না এমন মানুষ আছে। আসেনি? আবার এমন হতভাগা নাখান্দা নালায়েক পাওয়া যায়, সারা সপ্তাহে 7 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে। এটা বুঝায়া দেয়, ও উম্মত, আমি মারা গেলে আগুনে জ্বালায়ও না, আমি মারা গেলে জানাজা দিও, সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়েছি এটা বুঝাবার জন্য। এরকম মানুষও আছে, আছে না নাই? আবার এরকম কপাল পোড়া, মন্দ, দুর্ভাগা, অবাধ্য আল্লাহর পাপিষ্ঠ বান্দাও আছে, সপ্তাহে জুমার নামাজও পড়ে না। কি কথা বলেন না? তো কদমে কদমে গুনাহ।
পরতে পরতে গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, জবান গুনার কাছে ব্যবহার হচ্ছে, অন্যায় কাছে ব্যবহার হচ্ছে। যে বেশি কথা বলে সে বেশি বিপদে পড়ে, যে বেশি কথা বলে বেশি বিপদে পড়ে। জবান এটা এমন একটা জিনিস, আপনি যখন কথা বলবেন না, আপনি যখন কথা বলবেন না, কোনো শব্দ জবান দিয়ে বাইর করবেন না, তখন আপনি হয়ে যাবেন ওই কথার মালিক, ওই শব্দের মালিক, ওই শব্দ আপনার গোলাম। আর আপনার জবান দিয়ে যখন অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক একটা শব্দ বের হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন ওই শব্দের গোলাম। আমি এটা কি বললাম, এটা কি বললাম আমি, তখন চাইলে ওই রিটার্ন ওই শব্দটায় ফিরিয়ে আনা যায় না। কথা বলার আগে মানুষ থাকে ওই কথার মালিক, আর কথা বলে ফেললে মানুষ হয়ে যায় ওই কথার গোলাম। জবান দিয়ে অনবরত গুনাহ, গালিগালাজ, মিথ্যা, গীবত, শেখায়াত, পরের নিন্দা, এই জবান দিয়ে অনবরত বের হচ্ছে। আল্লাহ কথা বলে দিলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন, মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একটা শব্দ বের করো, তোমারও একটা শব্দ অনুরূপ লিখে রাখার জন্য একজন দায়িত্বশীল নিযুক্ত। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বলছেন, একজন দায়িত্বশীল নিযুক্ত, লিখে রাখছে। মা ইয়ালফিজু মিন কাউলিন, কোন একটা শব্দ জবান দিয়া বের করিলা, সাথে সাথে লিখে রাখা হয়, ও বন্ধুরে, গালিগালাজ করিলা, অন্যায়ভাবে কারোকে মিথ্যা অপবাদ দিলা, গীবত গাইলা, শেখায়াত করিলা, পরে নিন্দা করিলা, জবান দিয়া যা বের হয় তাই সাথে সাথে লিখে রাখা হয়। এই জন্য জবান দিয়েও মানুষ প্রতিনিয়ত গুনাহ করে। ব্রেন, মানুষ ব্রেন দিয়ে চিন্তা করে, মাথায় যা কিছু আসে, খারাপ জিনিস আসলে শরীরের 8টা অঙ্গের মাধ্যমে, শরীরের 8টি অঙ্গের মাধ্যমে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়। বুঝে থাকলে বলেন কয়টি অঙ্গ? কয়টি? 8টি। ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদরাতি আল্লামিল গায়ুব এই কিতাবের মধ্যে আলোচনা এনেছেন, 8টি অঙ্গের মাধ্যমে মানুষ গুনার কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? 1 নম্বরে মানুষ জবানের মাধ্যমে গুনার কাজে লিপ্ত হয়। জবান দিয়ে যেরকম আল্লাহর বন্দিগি করা যায়, এই জবানের মাধ্যমে অন্যায় কাজেও লিপ্ত হওয়া যায়। আমার আপনার এক সাক্ষ্যর মাধ্যমে, এক সাক্ষ্য দেওয়ার মাধ্যমে একজন নিরপরাধ মানুষ বেঁচে যাইতে পারে, নিরপরাধ মানুষ খালাস পেতে পারে, নিরপরাধ মানুষ তার মুক্তি পেতে পারে। আবার আপনার একটা মুখের সাক্ষ্যর মাধ্যমে একজন নিরপরাধ মানুষ অপরাধী সাব্যস্ত হতে পারে। জবানের আঘাত খুব মারাত্মক। এই জন্য আমরা যখন নাহু পড়তাম, নাহু সরফের কিতাবের মধ্যে এবার একটা কবিতা আসছে যে তরবারি দিয়ে আঘাত দিলে এটা মুছে যায়। কেউ আপনারা আঘাত দিল, কাইটা গেল, 1 বছর পর এটা দাগও কি চলে যায়, কিন্তু জবান দিয়া কেউ আঘাত দিলে এটার আঘাত দেখা যায় না, কিন্তু অনন্তকালে আঘাত থাকে। কথা বলেন না? জবানের গুনাহ এটা খুব মারাত্মক। 2 নম্বরে বলেছেন, চক্ষু দিয়া মানুষ গুনাহ করে। কিভাবে? ইদা নাযারা ইলাল ফাহিশা, অন্যায় কাজের দিকে লক্ষ্য করে চোখের গুনাহ। 3 নম্বরে একজন মানুষ কান দ্বারা গুনাহ করে। ইদা সামিয়াল ফাহিশা, খারাপ জিনিস শুনে, এটা কানের গুনাহ। 4 নম্বরে মানুষ হাত দ্বারা গুনাহ করে। ইয়াবতিশু বিহা, হাত দ্বারা কোনো খারাপ জিনিস ধরে, স্পর্শ করে, এটা হাতের গুনাহ। 4 নম্বরে মানুষ চিন্তা, ব্রেন দিয়ে, মাথা দিয়ে খারাপ জিনিস অনুমান করে, এটা মাথার ব্রেনের গুনাহ।
অন্তর দিয়া মানুষ খারাপ জিনিস আপনার অনুমান করে, চিন্তা করে, অন্তরের বা কলবের গুমা। পা দ্বারা মানুষ হারাম দিকে যায়, খারাপের কাজের দিকে যায়, এটা পায়ের গুনাহ। পেট দ্বারা মানুষ হারাম জিনিস ঢুকায় পেটের মধ্যে, এটা পেটের গুনাহ। এবং মানুষ যৌবন দিয়া, মানুষ যৌবন দিয়া খারাপ কাজে লিপ্ত হয়, এটা যৌবনের গুনাহ। এই জন্য রসুল বলে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। ও উম্মত, তুমি যদি তোমার শরীরের দুইটা অঙ্গের জিম্মাদারি নাও, দুইটা অঙ্গের দায়িত্ব নাও, দুইটা অঙ্গের মালিকানা নাও, আমি রসুল তোমাদেরকে জানায়া দিলাম, আমি রসুল তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দেওয়ার দায়িত্ব নিব। একটা হইল জবান, আরেকটা হইল যৌবন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। জবান, যৌবন, এই দুই অঙ্গের দায়িত্ব তুমি নিবা, জিম্মাদারি নিবা, হেফাজতের দায়িত্ব নিবা, আমি রসুল জান্নাতে ঢুকায়া দেওয়ার দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। কি কথাগুলো বুঝতেছেন আপনারা? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা